বাংলাদেশ আজকে 2024 সালের 5ই আগস্টে বাংলাদেশ নতুন স্বাধীনতা লাভ করার পরে 1 বছর অতিক্রান্ত হলো। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশের মানুষ জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো, অন্ধত্ব বরণ করলো, হাজার হাজার গুম খুনের শিকার হয়ে 2024-এর 5ই আগস্টে যে দেশটা মুক্তি পেল, সে দেশে কি বৈষম্য আসলে দূর হয়েছে? আমরা কি দেখলাম? বিগত 5 তারিখে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো। সেই অনুষ্ঠানেও আমাদের নেতৃবৃন্দ বৈষম্যের শিকার হয়েছে। আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র দেশি বিদেশি আমাদের বন্ধু, আমাদের সাথে ভাত খাওয়া, এক পাতে ভাত খাওয়া বন্ধুরূপী শত্রুরা আজকে সেই ষড়যন্ত্র করছে। মনে রাখতে হবে, বাংলাদেশ খেলাফত মজলিস শাইখুল হাদিসের পথ ধরে যদি চলে, শাইখুল হাদিসকে মাইনাস করার জন্য ভিতরে বহিরাগত শত্রুর অভাব ছিল না। আজও সেই শত্রুরা সক্রিয় আছে। কখনো বন্ধুরূপী হয়ে আসবে, কখনো শুভাকাঙ্ক্ষী হয়ে আসবে। মামুনুল হককে, তার সম্ভাবনাকে নষ্ট করার জন্য সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিসের কর্মীরা, তার অঙ্গ সংগঠনের কর্মীরা সজাগ থাকতে হবে। আজকে সময় এসেছে বাংলাদেশ খেলাফত মজলিসকে সিদ্ধান্ত নেওয়ার। আমরা সংগঠনকে এগিয়ে নিব। বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, শ্রমিক মজলিস, ছাত্র মজলিস যদি বাংলাদেশের 56,000 কিলোমিটারের এই কিলোমিটারের এই জায়গায় যদি আমরা রাজনৈতিক অবস্থান নিতে পারি, তাহলেই আমাদের মূল্যায়ন হবে। তাই আসুন বাংলাদেশ খেলাফত মজলিসের এই কাজকে, শ্রমিক মজলিসের এই কাজকে আমরা বেগবান করি।